গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল PN ওয়ার্ল্ড। আজকে আমি চলে এসেছি কোন্নগর শ্যামা মায়ের সেই জাগ্রত মন্দির এবং তার সাথে বাগানবাড়ি, যেটি অতি পুরনো এবং তার বিষয় আজকে আমি আপনাদের এক্সপ্লোর করে দেখাবো। তার জন্য ভিডিওটা স্টার্ট করলাম। প্রথমেই কোন্নগর স্টেশন থেকে টোটো ধরে আমি বেরিয়ে যাব শ্যামা মায়ের মন্দির, যে মন্দিরের ঐতিহাসিক এবং জাগ্রত কতটা সেই নিয়ে আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং জানাবো এখানকার মন্দিরের থেকে। শ্যামা মায়ের মন্দির, এখানকার স্থায়ী বাসিন্দাদের বিশ্বাস মা কাউকে নিরাশ করেন না। মা এতটাই জাগ্রত, এখানকার প্রত্যেকটা মানুষকে আপদ বিপদ থেকে রক্ষা করে এবং সুস্থ স্বাভাবিক জীবনে বেঁচে থাকার একটি বিশ্বাসের কারণ হচ্ছে এই মায়ের মন্দির। প্রথমেই আপনারা দেখতে পাবেন মন্দিরের নাট মন্দিরের ভেতর দিয়ে এই মায়ের স্থান। আপনারা অবাক হতে বাধ্য, কারণ এখানে কোনো মূর্তি দেখতে পাবেন না। তার কারণটা কি আপনাদের জানাচ্ছি। এই মূর্তির বদলে এখানে যে আকৃতি মায়ের, সেই স্ট্রাকচারটা আপনাদের দেখাচ্ছি। এরপরেই আপনাদের জানাবো যে এখানে মূর্তি কেন নেই আর মা কোন সময় পুজো হয়, বা আপনারা এলে কোন সময় এলে পুজো দিয়ে এখানকার মন্দিরে দর্শন করতে পারবেন। সমস্ত কিছুই জানাবো, সঙ্গে থাকুন। আর অবশ্যই ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই মন্দিরটি কলকাতার খুব কাছে কোন্নগরে। আপনারা অনায়াসে একদিনেই সকালে এসে বিকেলে ফিরে যেতে পারেন। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এখন জেনে নিই এই মন্দিরের মহারাজের থেকে এই মন্দিরের পুজোর নিয়ম এবং কোন সময় এলে আপনারা সেই পুজো দর্শন করতে পারেন। প্রভু, আমি জেনেছি যে মা এখানকার খুব জাগ্রত, স্থায়ী বাসিন্দাদের ডাক কখনো নিরাশ হয়নি, মানে প্রার্থনা শুনেছেন। এবং এখানে যে মূর্তি কোনো কিছু নেই সেরকম, এটা কি বিষয়, মানে এটার বিষয়টা যদি একটু জানান। এটা একদিনই মূর্তি আসে। বছরে একদিন এখানে কালী পূজা হয়, তখন মূর্তি আসে, মায়ের সারা রাত ধরে পুজো হয়। কি সময় হয় ওটা? ওটা গ্রীষ্মকালে হয়, বৈশাখ মাসে কৃষ্ণ লগ্ন। আচ্ছা আচ্ছা, ওই সময় পুজো হয়। পরের দিনই বিসর্জন হয়ে যায়। একদিনই মূর্তি আসে। মানে রাত্রের মধ্যে পুজো শুরু হয় আর ভোরের আলো ফোটার আগেই বিসর্জন হয়ে যায়। বিসর্জন মা গঙ্গায় বিসর্জন হয়ে যায়। একদিনই এখানে বছরে পুজো হয়। খুব সুন্দর। আমি শুনেছি যে এখানকার জাগ্রত এমনি নিত্য পুজো প্রত্যেক দিনই হয়, ভক্তরা এসে হয়, বিশেষ করে মঙ্গলবার আর শনিবার দিন। আচ্ছা, বিশেষ করে পুজোটা হয়। আপনার নামটা? আমার নাম হলো গীতানন্দ আশ্রম। আচ্ছা আচ্ছা, অনেক ভালো লাগলো। আমি গীতানন্দ আশ্রম। আচ্ছা, নমস্কার। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। ঠিক আছে, নারায়ণ। আশা করি আপনারা জেনে উপকৃত হয়েছেন। এবার চলুন আমরা প্রথমেই যাব এই রাজবাড়ি, যেটা অবনীকান্ত চলুন নাথ ঘুরি। আমরা এখন প্রবেশ মূল্য নিয়ে নিয়েছি মাথা পিছু, মানে পার হেড 10 টাকা করে। এবার এই ভেতরেই প্রবেশ করি। বিশ্ব বাংলা দর্শন করেই আমরা এই শান্ত সবুজ পরিবেশে আপনাদের ঘুরিয়ে দেখাবো। গেটের প্রথমেই দেখতে পাবো এরকম একটা হারিয়ে যাওয়া পালকি, যার মধ্যে দুদিকেই আছে মহামানুষদের দর্শন। এখানটা এত শান্ত, ছুঁচ পড়লেও আপনি সেই আওয়াজটা বোধহয় শুনতে পাবেন। এত শান্ত পরিবেশটা, শুধুমাত্র একটু পাখি কোকিল এইরকমই একটা ডাক, আর হাওয়া, শুকনো গাছের পাতা পড়ে যাওয়া সেই আওয়াজ। অসম্ভব শান্তপ্রিয় জায়গাটা, ভীষণ ভালো লাগছে। এটা সত্যিই ভালো জায়গা একটা, যেটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। গরম লেগে গেছিলো, ওই জন্য এখানটা একটু বসে জাস্ট ফিল দিচ্ছি, আর ভীষণই ভালো লাগছে এখানটা বসে থাকতে। বসে প্রকৃতির সাথে এক গঙ্গার সামনে দেখতে পাচ্ছি স্রোত, কোকিলের ডাক মাঝে মধ্যে, আর পাখির ডাক মুগ্ধ করছে এই পরিবেশকে। খুবই সুন্দর লাগছে খুব। এই বাগান বাড়িতেই অবনীন্দ্রনাথ ঠাকুর প্রথম কুঁড়েঘর আঁকতে শিখেছিলেন।
এর সাথে এটাও জানিয়ে দিই, বিষধরী সাপ আছে, তাই এখানে কিন্তু খুব সাবধান। পুরনো গাছ আর গঙ্গার ধার মানেই কিন্তু সাপ জাতীয় কীটনাশক পোকা এখানে থাকতেই পারে। লালপুরিটা সব তুলতে ব্যস্ত আর আমি আমার কাজ করতে ব্যস্ত। যাই হোক, আপনাদের পুরোটাই মোটামুটি ঘুরিয়ে দেখালাম, আশা করি ভালো লাগলো। আর আজকে ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন আছেন। আরও এরকম জায়গাগুলো যাতে আপনাদের বন্ধুদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে যাতে জানতে পারে, তার জন্য শেয়ার করে দিতে হবে ভিডিওটা। আর সকলে সব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসছি আবার নেক্সট কোনো দিনে নেক্সট কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।